জল জীবন মিশনের জন্য যারা যারা কাগজপত্র জমা দিয়েছিলেন গ্রাম অনুযায়ী কিন্তু নতুন যে লিস্টটা আছে অর্থাৎ এই লিস্টে আপনার নামটি আছে কিনা বা আপনি জলটি পাবেন কিনা সেটা আপনি অনলাইন থেকে কিভাবে চেক করবেন এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। তো এটার জন্য ফার্স্ট আপনাকে যেটা করতে হবে jaljeevanmission.gov.in অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে আসতে হবে। এছাড়াও আপনারা গুগল পেজটিকে ওপেন করবেন, ওপেন করে কিন্তু আপনারা জল জীবন লিখে সার্চ করলে এখানে কিন্তু ফার্স্ট এই ওয়েবসাইটটি শো হবে। জাস্ট এই ওয়েবসাইটটাকে ওপেন করতে হবে। এরপরে এখান থেকে ড্যাশবোর্ড যে অপশানটি আছে এই ড্যাশবোর্ড অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো লেখা থাকবে। তো এখান থেকে ফার্স্ট আপনাকে যেটা করতে হবে এখানে আপনারা দুটি অপশান দেখতে পারবেন। এক হলো ডান দিকে দেখতে পারবেন সিটিজেন কর্নার, এছাড়াও বাম দিকে এখানেও সিটিজেন কর্নার আছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন 1 জুন যেহেতু আজকে ভিডিওটা করছি তো আজকে রেজাল্ট অনুযায়ী এখানে দেখাবে। ফার্স্ট এখানে ক্লিক করলে স্টেটগুলো শো হবে। এখান থেকে আপনার যে স্টেট আছে সেই স্টেটটাকে সিলেক্ট করবেন। এরপরে দেখতে পারবেন এখানে কিন্তু ডিস্ট্রিক্ট শো হবে। জাস্ট এই ডিস্ট্রিক্টের উপরে আপনারা ক্লিক করবেন। এখানে স্টেট এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে আপনি আপনার গ্রামের নাম কিংবা আপনার ব্লক বা পঞ্চায়েতের যে নাম সেটা কিন্তু আপনারা যখনই এখানে টাইপ করবেন তখন দেখবেন নিচে কিন্তু অটোমেটিক্যালি এই জায়গা থেকে রেজাল্টগুলো শো হবে। যেমনটা আমার ক্ষেত্রে বাদুড়িয়া, তো বাদুড়িয়ার ক্ষেত্রে এখানে কিন্তু একটা ভিলেজের নাম এছাড়াও পঞ্চায়েতের নামটি শো হচ্ছে। এছাড়াও আরও দেখার জন্য আপনারা এখানে সম্পূর্ণটাই টাইপ করতে পারেন আপনার গ্রামের নামটি, অথবা আপনারা পেজটিকে এভাবে স্ক্রল ডাউন করেও কিন্তু নিচে এসে দেখে নিতে পারবেন। তো আমি এখান থেকে একটা ডেমো দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য বাদুড়িয়া এটাতে আমি ক্লিক করলাম। যখনই আপনি এখানে ক্লিক করবেন তখন এই গ্রামের যে সমগ্র লিস্ট সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এটা একটু লোডিং হতে কিন্তু সময় লাগবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপরে দেখতে পারবেন এখানে টোটাল পপুলেশন কতটা আছে সেটা, জেনারেল কতটা বা SC/ST কতটা সেটা এখানে দেখিয়ে দেবে। এরপরে আপনারা পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে আপনার গ্রাম পঞ্চায়েতের ডিটেলস পাবেন, অর্থাৎ পঞ্চায়েত মেম্বার কে কে আছেন বা পঞ্চায়েত সেক্রেটারি বা হেড কে আছেন। এরপরে কিন্তু আপনারা এভাবে আরও নিচে আসার পরে সমগ্র পঞ্চায়েত সমিতি বা ওয়াটার ইউজার গ্রুপের ডিটেলসটা আপনারা দেখতে পারবেন আপনার গ্রামের। এরপরে পেজটিকে এভাবে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে এরপরে এই টোটাল বেনিফিশিয়ারি যেটা দেখতে পাচ্ছেন এই বেনিফিশিয়ারির উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হওয়ার পরেই কিন্তু দেখতে পারবেন সমগ্র লিস্টটা কিন্তু চলে এসেছে। অর্থাৎ এখানে বেনিফিশিয়ারি নাম, তার বাবার নাম, এছাড়াও জেন্ডার এবং হ্যাবিটেশন নেম অর্থাৎ কোন পাড়াতে আছে ওই গ্রামের সেই পাড়ার নামগুলো কিন্তু এভাবে আপনারা স্ক্রল ডাউন করে দেখে নিতে পারবেন। এছাড়াও এখান থেকে কিন্তু দেখতে পারবেন A অনুযায়ী B অনুযায়ী এভাবে সাজানো আছে। আপনারা চাইলে ফিল্টারিং করে দেখে নিতে পারবেন। আপনার নাম যদি রাম হয়ে থাকে তাহলে আর এর ঘরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আর দিয়ে যে সমস্ত নামগুলো আছে শুধুমাত্র সেগুলো শো হবে। আপনি যদি সমগ্রটা দেখতে চান তাহলে অলে ক্লিক করে কিন্তু আপনারা একেবারে দেখে নিতে পারবেন আপনার গ্রামের যে 646 যেটা আমি ডেমো হিসেবে দেখানোর জন্য দেখিয়েছি এই 646 জনের নাম কিন্তু এর মধ্যে নথিভুক্ত আছে। এছাড়াও আপনারা এটাকে কিন্তু এক্সেল ফরম্যাটে এখানে ক্লিক করে সেভ করেও নিতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার গ্রামের যে লিস্টটা অর্থাৎ কার কার নামে এই জলের লাইন এসেছে বা নাম আছে সেটা আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্যটুকু আপনাকে দেখানো ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।